हाय फ्रेंड्स, आज আমি তোমাদেরকে শেয়ার করব খুবই কমন একটা রেসিপি ঝাল সুজি। এটা বানানো খুবই সহজ এবং খেতেও লাগে অসাধারণ। সকালের জলখাবারে বা সন্ধ্যেবেলার টিফিনে এটা বানিয়ে নিতে পারো। চলো রেসিপিটি শুরু করা যাক। এই ঝাল সুজি করবার জন্য এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস, কারি পাতা আর কিছুটা পরিমাণে কিশমিশ। আর ঝাল সুজি করবার জন্য হাফ বাটির মতন সুজি আর কিছুটা নিয়েছি বাদাম। এবার প্রথমে সুজিটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তারপরে সুজিটা দিতে হবে। খালি কড়াইতে এই সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, না হলে কী হবে, সুজিটা পুড়ে যাবে। ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, খেয়াল করতে যাতে সুজিটা না পুড়ে যায়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে ওই 4-5 মিনিট মতন ভাজলে হয়ে যাবে। এবার একটা পাত্রে সুজিটা তুলে নেব। দেখো সুজিটা ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা হালকা কালার হয়ে চলে আসলে তুলে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে এটা তুলে নেব। এবার এই একই কড়াইতে আর একটু তেল অ্যাড করব। যেহেতু সবজিগুলো ভাজবো তার জন্য আর একটু তেল দেব। এখানে আমি সাদা তেল দিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গ্রেট করা আদা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল। আদাটা একটু হালকা কালার চলে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দেব কারি পাতাটা। কারি পাতাটা দিয়েও 1-2 মিনিট মতন ভেজে নেব। এই ঝাল সুজিতে কারি পাতাটা দিলে বেশি সুস্বাদু লাগে খেতে। এবার এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামটা পরে দেবো, যেহেতু ক্যাপসিকামটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে, তার জন্য আলু, গাজর আর বিনসটা আমি আগে দেব। এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে করে দেখো, ওরাও খেয়ে নেবে। সবজিটা দিয়ে এবার পরিমাণ মতন এর মধ্যে নুন, হলুদ দিয়ে ভেজে নেব। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। তোমরা তোমাদের মতন পছন্দ মতন সবজিও দিতে পারো। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই সবজিটা মানে এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। যেহেতু সুজিটা দেওয়ার পর বেশিক্ষণ টাইম লাগে না হতে, সেই জন্য আগের থেকে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে সবজিটা ভেজে নিতে হবে আর চেক করতে হবে যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই হেলদি একটা রেসিপি।
এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। তার আগে দিয়ে দিলাম 2-3টে মতন কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেমন ঝাল খাবে ঠিক তেমন ঝাল দেবে। সুন্দর করে বেশ উল্টে পাল্টে সবজিটা ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে ওই 1-2 মিনিট মতন ভাজবো। এই ঝাল সুজি করবার জন্য জলটা অবশ্যই করে মাপের দিতে হবে। যে মাপের সুজি দেবে ঠিক একই মাপের জলটাও অ্যাড করতে হবে। তাহলে কি হয়, সুজিটা বেশ ভালো ঝরঝরে হয়। এবার 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জলটা দিয়ে দেব। জলটা মাপের দেবে, দেখবে সুজিটা খুব ঝরঝরে হবে এবং খেতেও লাগবে ভালো। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে গ্যাসের ফ্লেমের মধ্যে লো রেখে সুজিটা ভাজতে হবে। জল দেওয়ার পর বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই সময় দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুনটা একটু চেক করে দিতে হবে, যেহেতু সবজির মধ্যে নুনটা দেওয়া আছে সেই পরিমাণে নুনটা এর মধ্যে দিতে হবে সুজিটা দেওয়ার পর। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ ঝরঝরে করে ভেজে নিতে হবে আস্তে আস্তে। যত ভাজা ভালো হবে তত বেশ ঝরঝরে হবে। এবার চিনিটা নুনটা একটু চেক করে দেখবে যে ঠিক আছে কিনা। এবার যখন দেখবে সুজিটা বেশ বেশ ভালো ঝরঝরে ভাজা হয়ে গেছে, তারপরে বাদামটা এর মধ্যে দিয়ে দিতে হবে। বাদামটা একদম লাস্টের দিকে দিতে হবে, না হলে বাদামটা কি হয়, নরম হয়ে যায়। দেখো কেমন ঝরঝরে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। ঝাল সুজি রেডি হয়ে গেছে আমার। এবার একটা প্লেটে সার্ভ করছি। খুবই কম টাইমের মধ্যে এটা রান্নাটা করা যায়। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।